নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোনালিস ট্রাভেল অ্যান্ড লাইফ এই ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি ব্যানার্জি আর আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ব্র্যান্ড নিউ ব্লগে। অ্যাকচুয়ালি আমরা গতকালকে এসছিলাম শিলিগুড়িতে, আমার একটা অনুষ্ঠান ছিল। খুব সাডেন অনুষ্ঠানটা এসছে, তার জন্য বাস ছাড়ার কোনো উপায় ছিল না, তো আমরা বাসে করে এসেছি রয়্যাল ক্রুজারে রাতভর জার্নি করে এসে। গতকাল আমাদের অনুষ্ঠান ছিল, এবার আজকে হচ্ছে 30শে মার্চ। আজকে আমরা ভাবছি, আমাদের সন্ধেবেলা বাস রয়েছে, তো এখন টাইম আছে, এখন বাজে সকাল 9টার কাছাকাছি। তো এখন ভাবছি আমরা একটু বেরিয়ে, এখন হোটেলে আছি আপাতত, এখান থেকে বেরিয়ে ইচ্ছা আছে একটু কার্শিয়ংয়ের দিকে যাওয়ার, কারণ কার্শিয়ং শিলিগুড়ি থেকে বেশ কাছে। দেখলাম যে 1-1.5 ঘন্টার রাস্তা, 1 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে গুগলে। ভাবছি একটু যদি ঘুরে আসা যায় তাহলে তোমাদের সাথেও জার্নিটা শেয়ার করবো। আমাদের আসার জার্নিটা কিরকম ছিল, আমরা কোথায় কোথায় দাঁড়িয়েছিলাম, সেই কিছু কিছু জিনিস তোমাদের জন্য রইলো, দেখো যতক্ষণে আমরা কার্শিয়ংয়ের পথে বেরোই। বাজে, আমাদের টাইম ছিল 7:30টায় আসার রয়্যাল ক্রুজার, বাট জ্যাম, তার জন্য লেট হচ্ছে। মনে হয় 7:40 পৌনে 8টা হয়েই যাবে আস্তে আস্তে। আমরা পৌঁছে গেছি এখন শঙ্কর হোটেলে, আর দেখো কত বাস দাঁড়িয়ে আছে। এইটা আমাদের রয়্যাল ক্রুজার, পৌলমী রয়েছে, আরাধনা, ওদিকে রুবি, ওদিকে হচ্ছে লোকনাথ, সবগুলো দাঁড়িয়ে আছে, বাবা রয়েছে। আর এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে কদিন আগেই এসছিলাম, যখন আমরা মালদা যাচ্ছিলাম, মালদা যাওয়ার পথে এসছিলাম, পুরো ফাঁকা ছিল। বাট আজকে এখন দেখো কি ভিড়, বাপরে বাপ, প্রচুর লোক, এতগুলো বাসের সব লোক দাঁড়িয়ে আছে। এইদিকে আরেকটা রয়েছে শ্যামলী। যাই হোক, তাড়াতাড়ি করে যাই, বেশিক্ষণ সময় পাবো না। কিছু একটা অর্ডার দিয়ে খাওয়া শুরু করি, কারণ বেশিক্ষণ বাস দাঁড়াবে না। তো যাই, দেখা যাক। খাবার চলে এসছে, নিয়ে নিয়েছি মাটন রুটি, আর বাবা নিয়ে নিয়েছে এগ আর রুটি। আমাদের ডিনার হয়ে গেল। এখন এই যে বাবা চা খাচ্ছে, কিন্তু আমি আর চা খাচ্ছি না। এখন 4টে, এদিকে 3টে, 7টা বাস তো দাঁড়িয়েই রয়েছে। তো ভালোই খেলাম, খাওয়া দাওয়া হয়ে গেল শঙ্কর হোটেলে। এখন বাসে উঠে হালকা করে ঘুমিয়ে পড়বো। দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাবা সরপুরিয়া খাচ্ছে, সরপুরিয়া কিনেছে। এইটা হচ্ছে আমাদের বাস। সেদিন সকালে শিলিগুড়ি পৌঁছে সন্ধেবেলার অনুষ্ঠান সেরে চটপট হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এবং পরের দিন সকালের গল্পই রয়েছে এই ব্লগ। সকালের শিলিগুড়ি শহর, এটা হচ্ছে বিধান সরণি। ফাঁকা, এখন সেরকম ভিড় নেই। আমরা জাস্ট বেরোলাম। এখন আমাদের তো প্ল্যান আছে একটুখানি চা খেয়ে নেব, চা খেয়ে নিয়ে তারপরে কার্শিয়ংয়ের দিকে যাওয়ার ট্রাই করছি আর কি। ভেরি চা অ্যাডিক্টেড পার্সন। কে নয়, সকালে চা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই এগ্রি করবে, তোমরা কমেন্ট করে জানিও তো যে সকালে চা কতটা ইম্পর্টেন্ট তোমাদের লাইফে। যে এই দোকানটা হচ্ছে আমরা সবসময় ব্রেকফাস্ট করেছি এর আগে যতবার এসেছি, তো আজকেও এখান থেকেই ব্রেকফাস্ট করবো। দোকানটা তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে এই যে এইখানে ডান দিকে দোকানটা, বেশ ভালো, রেসিপোটি, এটা হচ্ছে এই দোকানটা। চাটা খুব ভালো করে, আর বাকি ব্রেড টোস্ট অ্যান্ড অল, সকালে যা খাওয়া সব। ব্রেকফাস্ট করা ডান। ব্রেকফাস্টে খেলাম হচ্ছে বাটার টোস্ট আর বয়েলড এগ খেলো বাবা, আমি খেলাম এগ স্যান্ডউইচ আর চাটা কমন। আর তোমাদের ভিডিও দেখানোর না, ফোনে একটু চার্জ কম ছিল, চার্জ দিয়ে নিলাম। আর এই হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে ভালোই। এখন দেখা যাক কোত্থেকে গাড়ি পাওয়া যায়, চলো যাই সামনে। আমরা এখন টোটো করে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের ওখানে, তেনজিং নরগে বাস স্ট্যান্ড। ওখান থেকে গাড়ি নিয়ে নেবো, শেয়ার গাড়ি বা দেখি কি পাওয়া যায়।
এখন গাড়ি নিয়ে বেশ দরদাম চলছে আর কি। আলটিমেটলি গাড়ি পাওয়া গেছে, তো এখান থেকে কার্শিয়াং নিয়ে যাবে এবং নিয়ে এসে আমাদের আবার বিধানে আমাদের হোটেলের ওখানে ড্রপ করবে। সব মিলিয়ে 2300 টাকায় ফাইনাল হয়েছে। 3500, 3000, 3500 এরকম নানা রকম রেট বলছিল, তো আলটিমেটলি দরাদরি করে এই অ্যামাউন্টটা ফিক্স করা হয়েছে। আলটিমেটলি গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠে গেছি, এখন কার্শিয়াংয়ের পথে। এখন বাজে হচ্ছে 10টা বাজে, 10টা 5 মতো বাজে। দেখা যায় কতক্ষণ সময় লাগছে যেতে, এবং আমাদের বলেছে যে সবগুলো পয়েন্ট কভার করবে। দেখে নিচ্ছি কী কী পয়েন্টস আছে। আমাদের সাথেই দাদা রয়েছে চালক হিসাবে। তো এখন শিলিগুড়ি থেকে জাস্ট স্টার্ট করলাম। চারদিকে চা বাগান, এত সুন্দর গাছের জঙ্গল, এটা মানে আলাদা মুড ক্রিয়েট করে দেয়। পাহাড়ের ঝলক পেয়ে গেলাম রাস্তায়, এই সব পাহাড়। ফায়ারিং এর আওয়াজ হচ্ছে, আর্মিরা প্র্যাকটিস করছে, আমি সেটা দেখাচ্ছি না, কিন্তু আওয়াজটা শুনুন। টোল ট্যাক্স বেরোচ্ছি, 10 টাকা নিল। এই রুটে এই টোল ট্যাক্স ক্রস করার পরেই শুরু হয়ে যায় পাহাড়ি রাস্তা। পাহাড়ে উঠছি এখন আমরা। আমরা এখন কার্শিয়াং এর এই যে আই লাভ কার্শিয়াং লেখা যে বিখ্যাত জায়গাটা, সব ফটো ভিডিওতে আমরা দেখে থাকি প্রায়। দার্জিলিং যাওয়ার পথে এই জায়গাটা দেখেছিলাম, বাট তখন নামা হয়নি। আজকে এখানে নামলাম, দেখাই তোমাদের। এই যে আই লাভ কার্শিয়াং, গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর। এই হচ্ছে জায়গাটা। পাহাড় ভাই, পাহাড় ইজ লাভ ম্যান। আই লাভ কার্শিয়াং। নিচটা দেখো কতটা নিচে, আমরা কতটা উপরে উঠে এসেছি। এর ওয়েদারটাও দারুণ, খুব সুন্দর ওয়েদার, আরাম লাগছে ইনফ্যাক্ট খুব। তো কিছুক্ষণ থাকবো, একটু এনজয় করে ছবি তুলি। এখানে দোকানও রয়েছে চা ফা খাওয়ার জন্য। ওই যে এখানে দোকান আছে, ওইগুলো সব দোকান। গাড়িটা ওই যে দূরে দাঁড়িয়ে আছে, জায়গা নেই, অনেক গাড়ি অলরেডি রয়েছে। এই হচ্ছে ব্যাপার। পিছন দিকটা এলাম একটুখানি, দেখো এই জায়গাটাও খুব সুন্দর। আসলে পাহাড়ে যে দিকটাই দেখি সেই দিকটাই সুন্দর লাগে। আর মাথা সব মেঘ হয়ে রয়েছে, দেখো ওইখানে কিছু বাড়ি রয়েছে। রাস্তাটা গেছে ওই যে দূরে, ওই যে রাস্তাটা যাচ্ছে। এখানে ঠান্ডা খুব একটা নেই, তবে মানে একদম শিলিগুড়িতে যা ওয়েদার তার থেকে হয়তো 2-3 ডিগ্রি কম আর কি। এই যে আমরা ঘুরছি, এখানে হাঁটছি। মানে শিলিগুড়ি আসলে পাহাড় যদি না আসি অ্যাটলিস্ট, মানে মনের মধ্যে একটা কিরম যেন হতে থাকে। কাইন্ড অফ আমার মনের ইচ্ছেটা পূরণ। বাসটা যদি পেয়ে যেতাম সকালে, তাহলে আর এগুলো মানে বাস না ট্রেন যদি টিকিট পেয়ে যেতাম, তাহলে আর সকালে এগুলো আসা হতো না। দেখো আমার পিছনে কি সুন্দর চায়ের বাগান। আলাদাই পাহাড় ভাই, পাহাড় সিরিয়াসলি। এনি টাইম এভরি টাইম পাহাড়। সমুদ্র আমার ভালো লাগে, বাট পাহাড় অলওয়েজ বেশি ভালো লাগে। সব চায়ের বাগান দেখো পুরো এই জায়গাটা, অসাধারণ।
সব মেঘে দেখো ঢেকে যাচ্ছে, উপরে কালো কালো মেঘ চলে আসছে মাঝে মাঝেই উড়ে উড়ে। আমাদের চারপাশেও সব মেঘ রয়েছে, বেশ ভালো লাগলো। চলো এবার এগোই আস্তে আস্তে। কার্শিয়ঙের বোর্ড, আর একটু উপর দিকে উঠছি। এখানে আরো বেশ কয়েকটা পয়েন্ট আছে, ভাইয়া আমাদের দেখাবে। এখন আমরা এলাম আই লাভ কার্শিয়ঙের পয়েন্টটা থেকে এলাম গিদ্ধা পাহাড় বলে একটা ভিউ পয়েন্ট আছে, এই যে আমার পিছনে এটা। এখান থেকে আমরা এলাম এই রাস্তা দিয়ে এসে, এখন এই ভিউ পয়েন্টটা এসছি। দেখি ওপরে কি রয়েছে, চলো। হ্যাঁ এটাই ওই ইগল ভিউ পয়েন্ট, যেটা ওপরে ইগল রয়েছে। এই সব পাহাড়টা রয়েছে দেখো অদ্ভুত ভাবে। দেখাই হচ্ছে ভিউ পয়েন্ট, জায়গাটা পুরো এরিয়াটা। এখান থেকে 360 ভিউ পাওয়া যায় পুরো, অবভিয়াসলি। দেখো এই যে কেমন লাগছে বাবা? পাহাড়ের এই দৃশ্য উপভোগ করতে করতে এক কাপ চা না হলে কি আর হয়। এখানে বেশ কিছু দোকান রয়েছে, চায়ের দোকান, ম্যাগি ফ্যাগি সব পাওয়া যাচ্ছে। এই যে এখান থেকে আমরা এই চা নিলাম 10 টাকা করে, বাবা খাচ্ছে আমি খাচ্ছি। আর পাহাড়ের আবহাওয়া আর দৃশ্য দুই উপভোগ করছি একদম তাড়িয়ে তাড়িয়ে। যতটা সময় আছে উপভোগ করতে থাকবো, কি বলো বাবা? ঠিক আছে তো। এই রাস্তাতেই রয়েছে দেখো নেতাজি মিউজিয়াম অ্যান্ড সেন্টার ফর স্টাডিজ ইন হিমালয়ান ল্যাঙ্গুয়েজেস সোসাইটি অ্যান্ড কালচার। তো এখানে আমরা একটু ঘুরে আসি, এই যে আমাদের গাড়ি রয়েছে রাস্তাতেই, ওইখানে আমরা গেছিলাম, ওখান থেকে এই রাস্তা দিয়ে বেরোবো আবার। তো এইখানে এই রাস্তাতেই বাঁদিকে এটা রয়েছে, তো এটা দেখে আসি একটু। বাবা বেশ খাড়াই রাস্তা, ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে আছে। চলো আরো এগোই। প্রচুর আপ আছে রাস্তাটা দেখো। আমি যদি ফোনটা স্ট্রেট রাখি তাহলে তোমরা বুঝতে পারবে আপটা। দেখো এটাও দেখা সৌভাগ্য হয়ে গেল। এই দেখো তোমাদের টয় ট্রেনও দেখিয়ে দিলাম এইটুকু ঝটিকা সফরের মধ্যেই। রাস্তা থেকে বাঁ দিকে সিঁড়ি উঠছে, এখান দিয়ে মিউজিয়ামে যেতে হবে, মিউজিয়াম যাওয়ার রাস্তা। ওরে বাপরে বিরাট বিরাট সব বহু পুরোনো দিনের গাছ, সব নেতাজির মূর্তি রয়েছে, সুন্দর ফুলগুলো শুধু দেখো একবার। এই যে এখান দিয়ে উঠে এলাম, এই হচ্ছে নেতাজি মিউজিয়াম। নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা শরৎচন্দ্র বোস 1922 সালে কার্শিয়াং শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গিদ্ধা পাহাড়ে অবস্থিত এই 100 বছর পুরনো বাড়িটি কিনেছিলেন। শরৎচন্দ্র বোস যার থেকে এই বাড়িটি ক্রয় করেছিলেন তিনি হলেন রাউলি লাসেলাস ওয়ার্ড। এই ওয়ার্ড ফ্যামিলি ফটোগ্রাফও এইখানে এই বাড়িতে রয়েছে। এখানে সব রয়েছে, ছবি রয়েছে, সব লেখাও আছে। ওয়ার্ড ফ্যামিলি ফটোগ্রাফ অ্যাট দ্য হাউস প্রভাবতী বোস, প্রভাবতী বোস, জানকীনাথ বোসের ছবি রয়েছে। 1933 থেকে 35 সাল অবধি শরৎচন্দ্র বোস এই বাড়িতে অন্তরীণ ছিলেন এবং পরবর্তীকালে 1936 সালে 7 মাসের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসও এখানে অন্তরীণ ছিলেন এবং তারপরে আবার 1937 সালে অক্টোবর মাসে তিনি এখানে আসেন এবং এই বাড়িতে থেকেই স্বাধীনতা আন্দোলনের নানান কর্মসূচিতে যোগদান করেন। রয়েছে সব ফ্যামিলি পিকচার্স। এটা আরেকটা রুম দেখো,
সব পুরোটা কাঠের, সিলিং থেকে শুরু করে দরজা দেওয়াল সব কাঠের, সব কাঠের এগুলো। এখানেও প্রচুর ছবি রয়েছে। হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ বসার সিটিং এরিয়া সব, এখানে হয়তো বসতেন ওনারা। একটা খাটও রয়েছে, এই পাশে আরেকটা রুম আছে, খাট রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, এটা ফার্নিচার। নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে বসেই পণ্ডিত জওহরলাল নেহেরু এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশ কিছু চিঠিও লিখেছিলেন এবং তার স্ত্রী এমিলিকেও বেশ কিছু ব্যক্তিগত চিঠি তিনি এই বাড়িতে বসেই। দেখো পুরো কাজ করা কাঠের, আরামকে দ্বারা। এখানে একটা ফার্নিচার রয়েছে, সব পুরোনো আমলের, সব ধাঁচের পুরোনো কাজ। এখানে ওয়ার্কিং ডেস্ক, চেয়ার সব রয়েছে। অফ দ্য আইএনএ, এটা রেপ্লিকা, এইটাই উনি হয়তো ইউজ করেননি, এইরকম জামাই ইউজ করতেন আর কি। প্যান্ট, জুতো, নিচে জুতো আছে, দারুণ। লেখা আছে, the happiest day in my life will be when I shall become independent, and still happier one when I shall go to Darjeeling. ইন্ডিপেন্ডেন্ট হয়ে যখন আসতে পারবো তখন সবথেকে খুশি হব। এই দেখো বারান্দা একটা, ডাইনিং হল রয়েছে, দেখো ভেতরে ডাইনিং, হয়তো ডাইনিং বা মিটিং কিছু কিছু ভাবে ইউজ করতো, আমার মনে হয় মিটিংই। হ্যাঁ এটা মিটিং, কনফারেন্স রুম। ওদিক থেকে আমরা ঢুকেছি, দারুণ লাগছে, দারুণ আলাদাই ফিল হচ্ছে। বেরিয়ে এই দৃশ্য, আর ঘরের এরকম ঘর। ওনারাও হেঁটেছেন, সুভাষচন্দ্র বোস, ওনার বাবা জানকী বোস, আর সেখান শরৎ বোস, সেখান দিয়ে আমরা এখন হাঁটছি। সেই ঘরে আমরা রয়েছি, দেখছি ওনাদের ইউজ করা জিনিসপত্র দেখলাম, চেয়ার, টেবিল, বেড রয়েছে, সবকিছু দেখলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। দারুণ লাগলো। এই জায়গাটায় কার্শিয়ং আসলে এটা কিন্তু মাস্ট ভিজিট। আমরা এখন উপরে উঠছি, এটা হচ্ছে হনুমান টপ, এই জায়গাটা যেখানে যাচ্ছি আর কি। প্রচন্ড চড়াই রাস্তা, বাবা। তো উপরে উঠছি, রাস্তা তো খুবই সুন্দর, এদিকটাই দেখি পাহাড়ে, সেদিকটাই সুন্দরই লাগে। থাকছি এখনো, আর এটা উঠবো। চলে এসেছি হনুমান টপে। এই হচ্ছে হনুমান টপে হনুমানজির মূর্তি, বেশ উঁচু। দেখুন ওনারা দাঁড়িয়ে আছে, কতটা উঁচু, হাইটটা দেখতে বুঝতে পারবেন। এখানে একটা মন্দিরও রয়েছে, এখানে ঠান্ডা রয়েছে, আমি এইটা গায়ে দিতে বাধ্য হলাম, ঠান্ডা লাগছে একটু একটু। পিছনে রয়েছে আই লাভ কার্শিয়ং। এখানে কত সব শহরটা পুরো দেখা যাচ্ছে, দেখো কত ঘরবাড়ি রয়েছে। এই হচ্ছে নাগেন্দর ভাইয়া আমাদের নিয়ে এসছে, গাড়ি দাঁড়িয়ে আছে দূরে। এই হচ্ছে আমরা, যেতে ইচ্ছা করছে না, এটা হচ্ছে মেন ব্যাপার। একদিনের সময় ছিল হাতে, ঘুরিয়ে নিলাম, তোমাদেরকেও ঘোরালাম সাথে। দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। আমাদের বাসের দেরি আছে এখনো, লেটস সি।
এই কার্শিয়াংকে ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা। শোনা যায় এখানে ডাউহিল রোড, অর্থাৎ যেই রাস্তা দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি সেটি ডাউহিল রোড, এবং এই ডাউহিল রোড থেকে একটি রাস্তা চলে গেছে ফরেস্ট অফিসের দিকে, সেই রাস্তার নাম হচ্ছে ডেথ রোড। তো এই দুই রাস্তার নানা রকম ভৌতিক কর্মকাণ্ড হয়ে থাকে বলেও শোনা যায়। রহস্যময় বনাঞ্চল, ভয়ানক লাল চোখ, মুন্ডহীন ভূত ও রহস্য মৃত্যুর নানা কাহিনী ছড়িয়ে রয়েছে এই ডাউহিল অঞ্চলকে কেন্দ্র করে। ধূসর বসন পরিহিতা এক প্রেতাত্মার গল্প লোকের মুখে মুখে ফেরে। ভারতবর্ষের মোস্ট হন্টেড কিছু জায়গার মধ্যে এই ডাউহিল কিন্তু অন্যতম। তবে দুর্ভাগ্য এটাই, আমাদের চোখে কিছুই পড়লো না। আমরা এখন এসছি ডাউহিল পার্কে। এই যে আমার পিছনে রয়েছে ডাউহিল পার্ক। আর এখানে মেনলি যেটা বৈশিষ্ট্য সেটা দেখলাম যে রাস্তাটা, পুরো রাস্তাটা বিরাট বড় বড় পাইন গাছ। এখানে আমার সামনেও রয়েছে, এই যে সব পাইন গাছ রয়েছে। আর প্রচণ্ড ঝিঝি পোকার আওয়াজ এখানেও রয়েছে। বাট আমি নামবো যখন, তখন একটা জায়গায় দাঁড় করিয়ে এই আওয়াজটা প্রচণ্ড বেশি সেই জায়গাটায়, আরও বেশি প্রমিনেন্ট, সেটা শোনাবো আপনাদের। এখানে পার্ক, নর্মাল পার্ক, দোকান আছে, এই যে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে ঢুকবো আমরা। এই জায়গাটা একবার দেখো, জীবকার আওয়াজটা শোনো। এই ডাউহিল পার্কের ভেতর আমরা ঢুকেছি এই মুহূর্তে। এইসব গাছ ফাছ রয়েছে, বাচ্চাদের খেলার কিছু। হ্যাঁ, এখানে একটা ফোয়ারা রয়েছে, এখন চলছে না যেটা। ওখানে ওই বাচ্চাদের সব খেলা, ঢেকি টেকি, তারপরে দোলনা ঠোলনা সব রয়েছে। আর গাছপালা তো রয়েছে। আর আই লাভ ডাউহিল রয়েছে, এখানে ফটোগ্রাফি করতে পারেন, আমরা করেছি। হ্যাঁ, এবারে আমরা ওই দিকটা যাবো একটু। এখানে খরগোশ রয়েছে, দেখি খরগোশটা। খুব সুন্দর। পার্ক 20 টাকা করে টিকিট পার পার্সন। এইসব ফুল গাছ রয়েছে, বাইরের দোকান রয়েছে, চা ম্যাগি কফি সব পাওয়া যাচ্ছে। উপর থেকে নেমে আসছি, এই সিঁড়িটা নিচ অব্দি যাচ্ছে, দেখি একটু নিচ অব্দি যাবো। পুরো জঙ্গল, ঘন জঙ্গল। এই সিঁড়ি এই অব্দি আছে, এই অব্দি সিঁড়ি। এই যে জঙ্গল, পাহাড়, আর গরম গরম ম্যাগি। ম্যাগিটা ছাড়া ঠিক পাহাড়ে আসাটা জমে না। এই যে বাবা খাচ্ছা। और কিরম লাগছে? দারুণ। आपको कैसा लग रहा है? अच्छा। চিমনি হেরিটেজ পার্কে। এই যে আমার পিছনে রয়েছে চিমনি হেরিটেজ পার্ক। 20 রুপিস করে এন্ট্রি ফি। দেখি ভেতরে কি আছে, দেখে আসি, তোমাদেরও দেখাই। বেশ অনেকগুলো পয়েন্ট দেখা হয়ে গেল আমাদের। এটা লাস্ট পয়েন্ট, এখন 2:20 বেজে গেছে। তো এটা ঘুরবো, ঘুরে वापस। I love চিমনি। চিমনি রয়েছে বেসিক্যালি, তো একটা বাঘ ফাঘ রয়েছে, কামড়ে দিতে পারে। 1839 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এই চিমনিটি তৈরি করেন। অ্যাকচুয়ালি সেই সময় দার্জিলিংয়ে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়তো, এবং এই দার্জিলিং দিয়ে যখন তারা যাতায়াত করতেন, সেই সময় এখানে থাকার জন্য তৈরি করেছিলেন একটি বাংলো, এবং সেই বাংলোতেই ছিল একটি ফায়ার প্লেস, তার সাথে ছিল এই চিমনিটি। জায়গাটা সবটাই যাই যাচ্ছে, সেটাই সুন্দর বেসিক্যালি। এই হচ্ছে পার্কটা, একটু সময় কাটানোর মতন একটা জায়গা আর কি, বসে। এই হচ্ছে রাস্তা।
এই পার্কের পাশ দিয়েই আরেকটি রাস্তা চলে গেছে একটি ভিউ পয়েন্টের দিকে। আর রাস্তাটা এতটাই সিনিক যে দেখেই ভাবলাম যে যাই একবার ঘুরেই আসি। হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছে গেলাম সেই ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে পৌঁছে যে দৃশ্য দেখলাম সেই দৃশ্যর ঝলক রইল আপনাদের জন্য। জায়গাটা ভিতরে আরেকটু হেঁটে এলাম, এসে এমন একটা জায়গা রয়েছে ভিতরে, প্রচুর গাছ এবং সামনে একটা ভিউ রয়েছে, বেশ কিছু লোক রয়েছে এখানে। দারুণ দারুণ লাগছে, ব্যাপক লাগছে সিরিয়াসলি। চলো ফেরা যাচ্ছে না তো যাই, আবার নামতে খুব বেশিক্ষণ লাগবে না, 7:30টায় বাস, তো অ্যাটলিস্ট 6:30টায় পৌঁছালেও হবে, বাট অতক্ষণও লাগবে না পৌঁছতে। এখন একটু চিকেন মোমো খেতে দাঁড়িয়েছি, চা রয়েছে সাথে, বাবা শুধু চা খাচ্ছে আর সাথে পাহাড়ের সুন্দর ভিউটা এনজয় করছি উইথ প্লেট অফ চিকেন মোমো অ্যান্ড টি। গোটা দিনটা দারুণভাবে কাটিয়ে কার্শিয়ংয়ের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি স্পট আমরা এনজয় করলাম সারা দিন ধরে, এবং দিন শেষে এই মোমো এবং চা খেয়ে এগিয়ে চললাম বাস স্ট্যান্ডের দিকে, শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে, কারণ আমাদের বাস ছিল সন্ধ্যে 7:30টায় সেদিনকে। তো সেই গল্প, বাসে যাওয়ার জার্নি, সেই সব নিয়ে ফিরছি পরবর্তী ব্লগে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগ আসা অবধি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি।